আজকের ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 9। ফেসবুক মার্কেটিং পার্ট 9 এ আমরা যেটা শিখতে পারবো সেটা হচ্ছে পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপ এখন যে বিষয়টা হচ্ছে আসলে পিক্সেল সেটআপ কি, এটা কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে। পিক্সেল সেটআপটা হচ্ছে একটা ইউজারের বিহেভিয়ারকে ট্র্যাকিং করাকে পিক্সেল সেটআপ বলে, ঠিক আছে? মানে একটা ইউজারের ব্যবহার যেগুলা, যে একটা ইউজার বা একটা কাস্টমার ওয়েবসাইটে আসে কি ব্যবহার করে, সে বিভিন্ন ইভেন্ট ঘটায়। এখন ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে এটাই যে তারা আমার ওয়েবসাইটে আসলো, আসার পর বিভিন্ন প্রোডাক্ট দেখলো, অথবা আমার ওয়েবসাইটে স্ক্রল করলো এরকম করে। যে স্ক্রলটা করলে এটা একটা ইভেন্ট। এবং এখান থেকে তারা যদি এইখান থেকে একটা প্রোডাক্ট যদি তারা দেখে, এটাও একটা ইভেন্ট, ঠিক আছে? এবং এখান থেকে সে যদি একটা অ্যাড টু কার্ট করে, এটাও কিন্তু একটা ইভেন্ট। আবার যদি সে প্রোডাক্টটা চেক আউট করে, এটাও কিন্তু একটা ইভেন্ট। পারচেস করে, এটাও ইভেন্ট। মানে আমার ওয়েবসাইটে একটা ইউজার যেটাই করুক, তার বিহেভিয়ার যেটাই করুক, সেটাই হচ্ছে একটা ইভেন্ট। এখন এই ইভেন্টেই আবার অনেকভাবে কাজ করে। এটাই ফেসবুকের ভাষায় ইভেন্ট বলবেন, আবার অন্য কোনো ভাষায় ইভেন্ট বলবেন না। ফেসবুকের ভাষায় এই প্রত্যেকটাকে ইভেন্ট বলে। এখন ইভেন্ট কোনগুলো, বিষয়টা কিন্তু এখন যে ইভেন্ট কোনগুলো, তাই না? এখন ইভেন্ট আমরা দেখবো যে ইভেন্ট কোনগুলো। এখন একটা কাস্টমার ওয়েবসাইটে আসার পর সে সর্বপ্রথম একটা পেজ ভিউ করে, পেজ ভিউ করে, এবং তারপর সে কি করে, একটা প্রোডাক্ট সে অ্যাড টু কার্ট করে। তো এরপরে অ্যাড টু কার্ট করার পর তারপরে সে কিন্তু কি করে, একটা প্রোডাক্ট আর একটা মানে অ্যাড টু কার্ট করার পর সে হচ্ছে প্রোডাক্টটাকে চেক আউট করে। এটা এই চেক আউট বিষয়ে আরো অনেক বিষয় আছে। চেক আউট করে এবং চেক আউটের পর তারা হচ্ছে পারচেস করে প্রোডাক্টটা, ঠিক আছে? তো এই যে এই কয়টা যে আছে, এই চারটা হচ্ছে মানে একটা ইভেন্ট। হ্যাঁ, কেনাটাকে পারচেস বলে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে ভিউ কন্টেন্ট। আপনারা এটা একটু লিখে নেবেন। তো এখানে একটা ওয়েবসাইটের মানে ইভেন্ট কোনগুলোকে বলে, সে ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে আসলো, আসার পর একটা প্রোডাক্ট সে হচ্ছে ভিউ করলো। এই ভিউটাকে ফেসবুকের ভাষায় বলা হয় ভিউ কন্টেন্ট, এবং এইটাকে গুগলের ভাষায় বলা হয় ভিউ আইটেম, ঠিক আছে? এটাকে গুগল মানে ভিউ কন্টেন্টটাকে গুগলের ভাষায় বলা হয় ভিউ আইটেম। আর এই যে অ্যাড টু কার্ট, এটা গুগলের ভাষাও অ্যাড টু কার্ট, আপনার ফেসবুকের ভাষাও অ্যাড টু কার্ট। চেক আউট, চেক আউট হচ্ছে ফেসবুকের ভাষায় বলা হয় এটাকে ইনিশিয়েট চেক আউট। ইনিশিয়েট চেক আউট, ঠিক আছে? এটা আর এইটাকে গুগলের ভাষায় বলা হয় বিগিন চেক আউট। গুগলের ভাষায় বলা হয় বিগিন চেক আউট। হ্যাঁ, এটা এখন ঠিক আছে। চেক আউট মূলত এটাকে ফেসবুকের ভাষায় বলা হয় ইনিশিয়েট চেক আউট, এবং গুগলের ভাষায় বলা হয় এটাকে বিগিন চেক আউট। আর সে আমাদের ওয়েবসাইটে এসে কিছুই করলো না, সেটাকে বলা হয় হচ্ছে পেজ ভিউ, ঠিক আছে? তো এই পাঁচটাকেই মূলত বলা হয় ইভেন্ট। আর এই ইভেন্টগুলো মানে একজন ইউজার আমাদের ওয়েবসাইটে এসে শুধুমাত্র সে এই কাজগুলোই করে। হয়তো সে পেজটা ভিউ করে চলে যায়, হ্যাঁ, সে আমাদের পেজটা দেখে চলে যায়। আবার কেউ কেউ এসে আমাদের ওয়েবসাইটে সে একটা প্রোডাক্ট হচ্ছে ভিউ কন্টেন্ট করে। ভিউ কন্টেন্ট কি? এই দেখেন, এটা হচ্ছে
এরকম সে আমাদের ওয়েবসাইটে আসলো, আসার পর স্ক্রল করলো, কোনো কিছু প্রোডাক্টে কিন্তু ধরলো না, তাই না? এটা স্ক্রল করাকে এটাকে বলা হচ্ছে ভিউ পেজ, ঠিক আছে, বা পেজ ভিউ। এবং সে এখানে আসার পর সে আমার প্রোডাক্টটা দেখলো, এখানে সবগুলো প্রোডাক্টের মধ্যে সে দেখলো যে এই প্রোডাক্টটা তার পছন্দ, ঠিক আছে। তো সে কি করলো, এই প্রোডাক্টের উপর ক্লিক করলো বা এখানে যে কোথাও ক্লিক করলো, এই যে এখানে যে ক্লিক করলো এটা হচ্ছে ভিউ কন্টেন্ট, এটাকে বলে ভিউ কন্টেন্ট। এবং এখান থেকে সে তার প্রোডাক্টটা চুজ করলো, করার পর সে অ্যাড টু কার্ট করলো, ঠিক আছে, এটাকে বলে অ্যাড টু কার্ট। আর অ্যাড টু কার্ট করার পর সে এখন চেক আউট করবে যে তার পেজটা মানে এখানে কয়টা প্রোডাক্ট সে অ্যাড টু কার্ট করছে, করার পর সে চেক আউট করবে, এটাকে বলে হচ্ছে চেক আউট। মানে এখানে সে চেক আউট ফ্রম মানে চেক আউট করলো যেটা এখানে আসার পর। এখন এখান থেকে যেটা ফর্ম আসবে, একটা পপ আপ ফর্ম আসবে, এই পপ আপ ফর্মে সে তার অ্যাড্রেস দিবে যে সে প্রোডাক্টটা নিতে চায় এবং কোন এরিয়ার মধ্যে নিতে চায়। তো অ্যাড্রেসটা দিয়ে সে প্রোডাক্টটা পারচেস করবে, প্লেস অর্ডার। এখানে কিন্তু অনেক ক্ষেত্রে পারচেস থাকে। তো পারচেস যখন করবে সেটাকে ফেসবুকের ভাষা হোক গুগলের ভাষায় হোক সেটাকে বলা হয় পারচেস। তো মূলত এই যে একজন ইউজার তার বিহেভিয়ারকে আমরা ট্র্যাকিং করলাম, তার আমরা সে আমার হচ্ছে পেজের মধ্যে আসলো আমরা সেটা ট্র্যাক করব, সে আমাদের প্রোডাক্টটা কিনলো আমরা সেটাও ট্র্যাক করব, সে আমাদের প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো আমরা সেটাও ট্র্যাক করব। এখন এই ট্র্যাক মানে করে আমরা কাজটা করবো কি, তাই না? এই ট্র্যাক করে আমরা তাদের কাছে আবার পুনরায় মার্কেটিং করব, তাদের কাছে আমরা রিমার্কেটিং করব। রিমার্কেটিং একটা পরের বিষয়, এটা আমরা বিস্তারিত একটা কথা আছে, তো আমরা ওটা জানবো। যেমন হ্যাঁ, ওইটা আমরা ধাপে ধাপে দেখবো। মানে এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? মানে এখন বলেন যে ফেসবুকের ভাষায় আসলে চেক আউট কি বলা হয়? হ্যাঁ, ইনিশিয়েট চেক আউট। আর গুগলের ভাষায় বলা হয় এটাকে বিগিন চেক আউট। তো ঠিক আছে, এখন আমরা এইগুলো দেখি, ঠিক আছে। এখন আমরা যেহেতু পিক্সেল সেট আপ করবো, পিক্সেল সেট আপ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের আরো অনেক বিষয় মানে লাগবে। যেমন আমাদের পিক্সেল সেট আপ করতে গেলে মূলত কি কি লাগে এটা একটু আপনারা এখন লিখবেন। পিক্সেল সেট আপ করতে গেলে আমাদের মূলত লাগে হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে, আমাদের যেটা ওয়েবসাইট আছে ওইটাই, মানে পিক্সেল সেট আপ করতে গেলে ওয়েবসাইট লাগবে। তো আমাদের একটা পিক্সেল সেট আপ করতে যে রিকোয়ারমেন্ট গুলো প্রয়োজন বা একটা ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট আপনাদের লাগবে পিক্সেল সেট আপ করার জন্য, পিক্সেল সেট আপ করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইটে লগ ইন অ্যাক্সেস লাগবে এবং মাস্ট বি এটা অ্যাডমিন অ্যাক্সেস হতে হবে। কারণ এইরকম আপনাদের তারা অ্যাক্সেসটা দিবে, ক্লায়েন্ট আপনাদের এইরকম অ্যাক্সেস দিবে, এটাকে লগ ইন অ্যাক্সেস মানে আপনাকে দিতে হবে ক্লায়েন্ট, ঠিক আছে। তো ক্লায়েন্টকে বলবেন যে তোমার পিক্সেল সেট আপ করতে গেলে তোমার ওয়েবসাইটে লগ ইন অ্যাক্সেস লাগবে, তারপরে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে। এখন বিজনেস ম্যানেজার কোনটা, এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, ক্লায়েন্টের কাছ থেকে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবেন। এরপরে ক্লায়েন্টকে বলবেন যে তোমার ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দাও, আমি যে তোমার ওয়েবসাইটের বিহেভিয়ারগুলো ট্র্যাকিং করব, এই ট্র্যাকিংটা আমি মূলত কাজের মাধ্যমে করব, তাই না?
তো আমরা এটা অবশ্যই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। তো এর জন্য ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস লাগবে। ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দাও। তারপরে বলবেন যে তোমার যে সার্ভার সাইড যেটা ট্র্যাকিং হবে, তোমার এই সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য তোমাকে হচ্ছে একটা সার্ভার কিনতে হবে। সে সার্ভারটা হচ্ছে step.io হোক আর এটা গুগল ক্লাউড সার্ভার হোক, ঠিক আছে। এখন গুগল ক্লাউড সার্ভার এটা বিষয় তো আমরা পরবর্তীতে জানবো, যেহেতু এখন বললে এটা মাত্র বুঝতে যাবে। এরপরে GA4 অ্যাক্সেস, GA4টা কি? গুগল অ্যানালাইটিক্স 4, ঠিক আছে। এই গুগল অ্যানালাইটিক্স 4 এর অ্যাক্সেস লাগবে। এখন এই ক্লায়েন্ট আপনাকে এই ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দিল, এইগুলোর অ্যাক্সেস ক্লায়েন্ট কিন্তু বুঝবে না। এখন ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস দাও আমাকে, তোমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দাও, আর তুমি একটা ডিফল্টভাবে আমার মেইল ক্রিয়েট করে দাও, যেখানে আমি ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করব, যেখানে আমি step.io সার্ভার ক্রিয়েট করব, এবং যেখানে আমি GA4 অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব। তাহলে ক্লায়েন্টের এই তিনটা অ্যাক্সেস আপনাদের নিতে হচ্ছে না, কারণ ক্লায়েন্ট চাইলেও এইগুলো অ্যাক্সেস সহজে দিতে পারবে না, ও বুঝবে না। এর জন্য ক্লায়েন্টকে বলবে যে এই তিনটা অ্যাক্সেস আপনি মানে অ্যাকাউন্ট আপনি করবেন। এর জন্য ক্লায়েন্টের কাছ থেকে মেইল নেবেন, মেইলের অ্যাক্সেস নেবেন, ইমেইল নেবেন, ইমেইলের পাসওয়ার্ড নেবেন। পাসওয়ার্ড নেওয়ার পর আপনারা এই তিনটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। ক্রিয়েট করার পর আপনারা এই পিক্সেল সেটআপ করতে পারবেন। এখন আমরা এখানে দেখি মূলত পিক্সেল যে আমরা সেটআপ করব। দেখেন আমাদের পেজ কিন্তু এটা। এখন কোন ওয়েবসাইটে যদি পিক্সেল সেটআপ না থাকে তো সেটা আমরা বুঝতে পারবো, তাই না। এখন এখানে যে বিষয়টা, আপনারা তো মানে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে নেওয়া হয়, কিভাবে দেওয়া হয় এটা তো জানেন, তাই না। এখন ওয়েবসাইটের অ্যাক্সেস মূলত কিভাবে নেবেন, এটা কিন্তু একটা বিষয়। এখন ওয়েবসাইটের অ্যাক্সেস আপনারা এইভাবেই নেবেন। এখান থেকে দেখবেন ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবেন, ব্যাকএন্ডে আসার পর এখান থেকে দেখবেন ইউজার, ওই আবার আপনার ফেসবুকের বিজনেস ম্যানেজারের মতো এখান থেকে ইউজার দেখবেন। ইউজারে মাউসের আইকনটা এখানে যদি নিয়ে যান, যার পর অটোমেটিক দেখবেন এখান থেকে আপনার ইউজার, এখান থেকে আবার এইভাবে করবেন না, এই দেখেন মাউস এখানে নিয়ে গেলে আবার এইভাবে জোরে টান দিবেন, আসবে না। এখানে মাউস থাকবে, থাকার পর এই যে এরকম ড্রপ থাকা অবস্থায় যাইতে হবে। ইউজার এখানে অল ইউজার, আপনাদের ওয়েবসাইটে যতগুলো ইউজার আছে, যতগুলো আপনাদের হচ্ছে মানে এডমিন আছে, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে অ্যাড ইউজার, এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। তো ক্লায়েন্ট আপনাকে এটাই করবে যে অ্যাড ইউজার, আপনাদের অ্যাক্সেস এইভাবেই দিবে। তো এরকম অপশন আসবে, দেখেন ইউজার নেম, এটা রিকোয়ার্ড, এটা লাগবেই। তারপরে মেইল, ক্লায়েন্টকে আপনি আপনার মেইল দিবেন, ঠিক আছে। তারপর ক্লায়েন্ট বাকিগুলো সে দিয়ে দিবে। ইউজার নেম আমি সাপোজ এখানে অ্যাডমিন দিলাম। এখন এখান থেকে ধরেন আপনারাই আমাকে হচ্ছে, ধরেন আপনি আমাকে মানে আমার কাছ থেকে অ্যাক্সেস নেবেন, তাই না। ধরেন এটা আপনার মেইল, এটা না, এইটাই আপনার মেইল। এটা ধরেন আপনার মেইল। এখন ইউজার আমি এখান থেকে আমি আমার মতো করে দেব, দেওয়ার পর এখানে আপনার মেইলটা আমি এখানে দেবো, ঠিক আছে। ফার্স্ট নাম এটা আপনি যেটা দেন এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, আপনি যেটাই দেন। এখান থেকে ধরেন আমি আমার নামেই দিলাম ওয়েবসাইট, ঠিক আছে। এখন ওয়েবসাইটের এখানে আছে যেটা, এটা আপনাকে চাইলে আপনি এই লিঙ্কটাও এখানে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আর পাসওয়ার্ড এটাই আপনার, আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডও দিতে পারেন, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দেবেন। এটা ক্লায়েন্ট মনে রাখবে, ক্লায়েন্ট আপনার কাজ হওয়ার পর সে আপনাকে এখান থেকে রিমুভ করে দেবে। এটা টেম্পোরারি অ্যাক্সেস, মানে এটা লগ ইন অ্যাক্সেস, তাই না। এখান থেকে পাসওয়ার্ড দিলেন, তাই আপনি শুধু মনে রাখবেন অ্যাডমিন আর পাসওয়ার্ড, ঠিক আছে। তো ক্লায়েন্ট আপনাকে এইভাবেই অ্যাক্সেসটা মূলত দিবে। হ্যাঁ আপনার মেইল, আপনার মেইল দিবেন, আপনার মেইল দিলে যখন অ্যাক্সেসটা দিবে তখন আপনার মেইলে অ্যাক্সেসটা চলে আসবে, ঠিক আছে। আবার যদি বলেন যে ক্লায়েন্ট আপনাকে মেইল মানে ইনভাইটেশন দেওয়ার পর সে কি করলো, এখান থেকে পাসওয়ার্ডটা নিল, এই যে ইউজার নেম, এটা কিন্তু ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এরপরে যেটা আছে এইখান থেকে দেখবেন যে আপনাদের এই লিঙ্কটা কপি করবেন, এখান থেকে কনফার্ম করার পর এইখানে দেখেন মানে সাবস্ক্রাইবার, এখানে আপনার জি
বুঝতে সমস্যা হচ্ছে? বাসায় প্র্যাকটিস করিয়েন। দেখেন এরকম। এখন ক্লায়েন্টকে মূলত আপনারা কি অ্যাক্সেস দিবেন? তাদেরকে লগইন অ্যাক্সেস দিবেন নাকি অ্যাডমিন অ্যাক্সেস দিবেন নাকি তাদেরকে হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস দিবেন? সেই অ্যাক্সেসটা এইখান থেকে দিতে হবে। ঠিক আছে? এই রোল থেকে দিতে হবে। এবার রোল থেকে আসার পর ক্লায়েন্টকে ধরেন ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে। এই যে এডিটর অ্যাক্সেস। এডিটর মানে আপনি যদি ক্লায়েন্টকে যদি অ্যাক্সেস দেন বা ক্লায়েন্ট আপনাকে দেয় তাহলে ওয়েবসাইটে শুধু এডিট করতে পারবেন। আমার ওয়েবসাইট আপনি নিয়ে যেতে পারবেন না। যদি অ্যাডমিন অ্যাক্সেস দেয় তাহলে আপনি চাইলে ক্লায়েন্টকেও রিমুভ করে দিতে পারবেন ওয়েবসাইট থেকে। তারপরে অথর অ্যাক্সেস এগুলো প্রয়োজন হয় না। তারপরে কাস্টমার অ্যাক্সেস এগুলোর প্রয়োজন হবে না। মূলত আপনার দুইটা অ্যাক্সেস নিতে হবে, সেটা এডিটর অ্যাক্সেস অথবা অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাডমিন আর স্টোর এটা। এখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই অ্যাক্সেসটা দিবে না। আপনি চাইলে ক্লায়েন্টকে রিমুভ করতে পারবেন, অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, কিন্তু ক্লায়েন্টকে এই অ্যাক্সেসটা সিস্টেমে নিতে হবে। সর্বপ্রথম আগে এডিটর অ্যাক্সেস দিবেন, নেওয়ার পর যখন কাজ হবে না তখন বলবেন যে ভাই এডিটর অ্যাক্সেস দিয়ে তো আমি সব করতে পারতেছি না, তুমি তোমার অ্যাডমিন অ্যাক্সেস দাও। তখন সে অ্যাডমিন অ্যাক্সেস দিবে। তো অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পর এখানে কনফার্ম করবেন। এই লিঙ্কটা কিন্তু আগে কপি করে রাখবেন, এই লিঙ্কটা। এখন ক্লায়েন্ট আপনাকে এটাই দিবে, তাই না? ধরেন আমরা এই লিঙ্কটা দিছে, সে আমার ইউজার নেম দিছে, পাসওয়ার্ড দিছে, এখন আমরা এইটা এখন লগ ইন করবো কোথায়? ধরেন আমরা আমাদের এই ওয়েবসাইটে লগ ইন করবো, মানে এই ব্রাউজারে লগ ইন করবো। এইরকম অপশন আসবে, এখানে অ্যাডমিন দিলাম, এখানে ধরেন আমরা এই যে পাসওয়ার্ডটা দিলাম, আমাদের ইউজার নেম আমরা দিয়েছি, এখন আমরা এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। তাহলে আমাদের ডাইরেক্ট কিন্তু আমরা আমাদের ক্লায়েন্ট যে ওয়েবসাইটে অ্যাক্সেসটা দিয়েছি আমরা সেখানে কিন্তু লগ ইন করতে পারছি। দেখেন এতটুকু বুঝতে সমস্যা হয়েছে? তো ক্লায়েন্টের কাছ থেকে মূলত এইভাবেই অ্যাক্সেস নেবেন। ঠিক আছে? আর এরপরে আমাদের যে অ্যাক্সেসের বিষয়টা, এটা কিন্তু আমাদের গেল, তাই না? বিজনেস ম্যানেজার অ্যাক্সেস তো আমরা জানি, এবং ওয়েবসাইটে কিভাবে অ্যাক্সেস নেই এটাও আমরা জানলাম। এখন ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস, তাই তো? এখন ট্যাগ, জি হ্যাঁ, এই যে রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস। এখন ট্যাগ ম্যানেজারটা মূলত কি, এটা একটা বিষয়। মূলত ট্যাগ ম্যানেজার হচ্ছে, যদি কেউ আপনাকে কোশ্চেন করে যে মূলত ট্র্যাকিং কিসের মাধ্যমে করা হয়, তাহলে বলবেন ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। বলবেন যে সে যদি বলে যে পৃথিবীর যে কোনো ট্র্যাকিং করতে গেলে সেটা ট্যাগ ম্যানেজার দিয়ে করতে হবে, যে কোনো ট্র্যাকিং হোক। ঠিক আছে? সেই বলে আবার এই যে ব্ল্যাকেট হ্যাকিং ট্র্যাকিং এগুলো না। এই যে আপনার ওয়েবসাইটের মানে একজন ইউজারের বিহেভিয়ার ট্র্যাকিং করাকে আপনার ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারবেন। আর ট্যাগ ম্যানেজারের কাজেই হচ্ছে ট্র্যাকিং করা। কেউ যদি বলে বলে যে ট্যাগ ম্যানেজারের কাজ কি, ডাইরেক্ট বলবে ট্র্যাকিং করা। ওখানে আর কোনো অপশন নাই যে আর কোনো বলার দরকার নেই, ট্যাগ ম্যানেজারের কাজে ট্র্যাকিং করা। ঠিক আছে? তো মূলত ট্যাগ ম্যানেজার কি, আমরা ট্যাগ ম্যানেজার এখন আমরা একটা ক্রিয়েট করব। ঠিক আছে? তো আমরা মূলত আজকে আমরা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করব, এবং হচ্ছে আমরা বাকি যে আছে যে সার্ভার আছে, তারপরে হচ্ছে GA4 আছে, এইগুলো আমরা মূলত আজকে করবো না, কারণ এইগুলো আমরা যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং যখন করতে যাব তখন আমাদের এইগুলো লাগবে। এই দুইটা কিন্তু আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাব তখন এই দুটো লাগবে। তো আপাতত এই দুইটা আমরা সাইড করে রাখলাম, এই দুইটার আমার এখন প্রয়োজন নাই। এখন এই দুইটা কখন লাগবে? মূলত এই ওয়েবসাইটে, আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে একটা সার্ভার সাইট, একটা ব্রাউজার সাইট। এখন ব্রাউজার সাইট কি, সার্ভার সাইট কি, বিষয়টা কিন্তু এটা আসতেছে। যেমন আমি এখানে একবার লিখেই দিই, তো মূলত সার্ভার সাইটটা কি, এরপরে আছে ব্রাউজার সাইট। ঠিক আছে? সার্ভার সাইটের কাজ হচ্ছে এটাও ট্র্যাকিং করা, ব্রাউজার সাইটের কাজ হচ্ছে এটাও ট্র্যাকিং করা। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে যাই, আমরা একটু মানে আপনাদের এক্সাম্পল দিয়েই বলি।
থেকে যেতে হবে। হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট, এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। আমি যে কাজগুলো করি এই সবগুলো ওইখানে আছে। এই যে এখানে দেখবেন, এখানে দেখেন যে পিক্সেল কনভার্সন, ঠিক আছে, এইটা আপনাদের বুঝতে হবে। এই দেখেন, এইটা হচ্ছে একজন কাস্টমার, তাই না? একজন কাস্টমার, কাস্টমার সর্বপ্রথম কোথায় যাবে? এই ব্রাউজারে যাবে। এটাই কিন্তু তার ব্রাউজার, মানে সে যে কোনো ব্রাউজারে যাবে, সেটা ক্রোম ব্রাউজার হোক আর যে কোনো ব্রাউজার হোক। এখন ব্রাউজারে আসলো, এটা আবার এই ব্রাউজার এটা ইন্ডিকেট করে ওই যে মানে মজিলা ফায়ারফক্স, ক্রোম, তারপরে মাইক্রোসফট এজ, এই ব্রাউজারকে বলা যাবে না, ব্রাউজার সাইট বলতে হবে, এই ব্রাউজার সাইট, ঠিক আছে? তো হ্যাঁ, তো কাস্টমার সর্বপ্রথম ব্রাউজার মানে কাস্টমার ব্রাউজার সাইটে আসবে, তারপর ব্রাউজার এই যে এইখান থেকে, তারপর সে কোথায় আসবে? ওয়েবসাইটে আসবে। তো আমাদের ওয়েবসাইট তো এটা, এটা আমাদের ওয়েবসাইট, সে ওয়েবসাইটে আসলো, তাই না? এখন ওয়েবসাইটে আসার পর সে কি করলো? সে আমাদের ওয়েবসাইটে যা আসলো, আমরা তাতে কি করলাম? তাদের ইভেন্টগুলো ট্র্যাকিং করলাম। সে আমাদের ওয়েবসাইটে তো আর এমনি আসবে না, তাই না? অবশ্যই পেজটা আমাদের একবার হলে দেখার জন্য আসবে, না হলে প্রোডাক্ট পারচেস করার জন্য আসবে, যে কোনো একটা ইভেন্ট ঘটার জন্যই তো আসবে। তো ইভেন্টটা যে উনি আসছে, এখন উনি আমার এখানে আসলো, ওনাকে আমি ট্র্যাক করছি, ওনার বিহেভিয়ার যেগুলা, ওনার যে ব্যবহারকারী যেগুলো, ওইগুলো আমরা ট্র্যাক করছি। ট্র্যাক করে আমরা ফেসবুকের ইভেন্টে রাখছি, ঠিক আছে? এই ফেসবুক বিজনেস ম্যানেজারে ইভেন্টে আমরা ট্র্যাকিংগুলো রাখছি, ঠিক আছে? এবং সেইগুলো ট্র্যাকিং কিসে করছে? এই ট্যাগ ম্যানেজারে ট্র্যাক করছে। বুঝতে পারছেন? মানে শোনেন, এটা আরো একটু ক্লিয়ার করে বলি। কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসলো, এই যে এটা কাস্টমার, এরপর এটা ব্রাউজার, মানে যে কোনো একটা ব্রাউজার ধরেন, এখন যে কোনো ব্রাউজার, মজিলা ফায়ারফক্স হোক, ক্রোম হোক, আর যে কোনো ব্রাউজারে হোক। ব্রাউজারের পর কি হলো? সে আমাদের ওয়েবসাইটে আসলো। এখন ওয়েবসাইটে আসার পর আবার এখানে ব্রাউজার বলা হয়েছে কেন জানেন? এটা হচ্ছে ব্রাউজার সাইট। আমরা ব্রাউজার সাইট, ব্রাউজার সাইটটা কি? ধরেন আপনারা কি ফোন ইউজ করেন? অ্যান্ড্রয়েড না? আপনি তো মনে হয় অ্যাপেল ইউজ করেন, তাই না? দেখুন আপনারটা আসতেছে, দেখেন আপনারা অ্যান্ড্রয়েড দিয়ে যে আমাদের এই ওয়েবসাইটে আপনারা আসলেন, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওয়েবসাইটে আসলেন, এটাকে মূলত ব্রাউজার সাইট বলে। এটাই হচ্ছে ব্রাউজার সাইট। মানে কি? অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আমাদের ওয়েবসাইটে যদি আসে, সেটা হচ্ছে ব্রাউজার সাইটের মধ্যে পড়ে। যেমন এখানে দেখেন, কাস্টমার, ওয়েবসাইট, ব্রাউজার, ওয়েবসাইট, তারপরে হচ্ছে ব্রাউজার সাইট, এটা হচ্ছে ব্রাউজার সাইট। এখন ব্রাউজার সাইটের এখানে কি আছে? পিক্সেল, ঠিক আছে? এটা পিক্সেল আমরা ক্রিয়েট করব, তখন আমরা দেখব। তো কাস্টমার কি ফোন দিয়ে আসলো? ধরেন এটা আপনাদের হচ্ছে ফোন দিয়ে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাস্টমার এখানে আসলো, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে উনি আমাদের ওয়েবসাইটে আসলো, আমরা কিন্তু ওনাকে ট্র্যাক করলাম। তো এটাই হচ্ছে ব্রাউজার সাইট, ঠিক আছে? এখন সার্ভার সাইটটা কি? এটা একটা কিন্তু কোশ্চেন থাকবে। এই সার্ভার সাইটটা কি? এই সার্ভার সাইটটা হচ্ছে ফেসবুকের হচ্ছে মার্ক জুকারবার্গ আর হচ্ছে অ্যাপেল কোম্পানির মালিক, এই দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয় 2021-এর দিকে। 2021-এর দিকে দ্বন্দ্ব হয়, মানে এইভাবে দ্বন্দ্বটা হয়, মানে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে বলতেছি। তো অ্যাপেল বলে যে আমার ফোন দিয়ে, আমার অ্যাপেল ভার্সন দিয়ে কেউ যদি তোমার ওয়েবসাইটে যায়, তুমি আমার ডাটাগুলো ট্র্যাক করতে পারবে না। ডাটা ট্র্যাক করতে পারবে না মানে ইউজারের বিহেভিয়ারগুলো ট্র্যাক করতে পারবে না। বুঝতে পারছেন? যেমন আপনি আমার ওয়েবসাইটে আসলেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, শুনেন, উনি 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 অ্যাপেল ইউজার, এখন উনি আমার ওয়েবসাইটে আসলো, আসার পরে এখন ওনার হচ্ছে যে কোম্পানির মালিক, উনি বলতেছে যে আমার অ্যাপেল ফোন দিয়ে কেউ যদি কোনো এক ওয়েবসাইটে যায়, তাহলে সেটা ট্র্যাক করতে পারবে না। উনি বলতেছে মানে ট্র্যাক হবেই না সেটা, মানে অ্যাপেল বলতেছে সরাসরি ট্র্যাক করার অপশন নাই। এখন ফেসবুক কি বলতেছে? মার্ক জুকারবার্গ বলতেছে ঠিক আছে, আমরা তোমরা সরাসরি যে আমাদের ট্র্যাক করার রাস্তা দিচ্ছ না, আমরা ট্র্যাক করবো না,
কিন্তু এতে করে লস কার? ফেসবুকের। কারণ এই কনভার্সনটাই হচ্ছে ফেসবুকের একটা মানে সেটআপ হবে, তাই না? যেহেতু ফেসবুক পিক্সেলের সাথে ইন্টিগ্রেশন, ফেসবুকের লস না। তো ফেসবুক কি করলো, সরাসরি আপনারা এখান থেকে সরাসরি চৌরাস্তায় গেলেন, আপনারা ধরেন আপনারা হচ্ছে অটো চড়ে চৌরাস্তায় গেলেন, অটো যাইতেছে কিন্তু বাস যাইতে দিচ্ছে না। বাসের কোম্পানি বলতেছে যে আমি সরাসরি চৌরাস্তায় যাবো না, বা আমি চৌরাস্তায় যাইতে দেবো না, তাই না? এখন তো আপনাকে চৌরাস্তায় যাইতে হবে, কারণ না হলে তো আপনি যাত্রী তো মনে করেন 12টা বাজায় দিবে। এখন চৌরাস্তায় যে যাবেন আপনি, এই যে ফেসবুক কি বললো যে সরাসরি তুমি আমাকে ট্র্যাক করতে দিচ্ছ না, তাহলে আমি কি করব, আমি একটা সার্ভারের মাধ্যমে ট্র্যাক করব। তো তোমার ফোন দিয়ে আমার ওয়েবসাইটে যে কেউ আসুক সেটা আমি সার্ভারের মাধ্যমে ট্র্যাক করব। এটাই যে সরাসরি যাইতে পারতেছেন না চৌরাস্তায়, আপনি রাস্তা ঘুরে ঘুরে যাইতেছেন। হ্যাঁ, আইওএস ভার্সন, সেটা অ্যাপেল হোক ম্যাকবুক হোক, ঠিক আছে? তো সবই পিসি মনে করেন মাইক্রোসফটের যেগুলো আছে এগুলো ব্রাউজারের মধ্যে পড়ে, শুধু অ্যাপেলটা বাদে, মানে আইওএস যেগুলো আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন কি করলো ফেসবুক, একটা বিকল্প রাস্তা তৈরি করছে, সেটা হচ্ছে সার্ভার। এখন এই সার্ভারের মাধ্যমে আপনি ধরেন একজন কাস্টমার, আপনি মানে আপনি এখন আইফোন ইউজার, আপনি ওয়েবসাইটে আসলেন, আসার পর আপনি ব্রাউজারে গেলেন, এই যে ওয়েবসাইটে গেলেন, তারপরে আপনি কি করলেন, আপনার ডাটাটা, আপনি ওয়েবসাইটে আসলেন, আপনার ডাটাটা এই সার্ভারে আসবে। এই সার্ভারটাই হচ্ছে আপনাদের এই step.io। এই step.io একটা পাওয়ারফুল মানে সার্ভার, ঠিক আছে? এটা সবচাইতে মানে বড় একটা পাওয়ারফুল টুলস। এখানের মাধ্যমেই কিন্তু আপনাদের ট্র্যাকিং গুলো হবে, মানে সার্ভারের ট্র্যাকিং গুলো এটার মাধ্যমেই হবে, তাই না? এখন আপনি আসলেন, আপনার ডাটাটা সার্ভারে গেল, সার্ভার থেকে সার্ভার কি করলো, এটা আপনাকে আবার এই যে মাঝখানে যেটা আছে সার্ভার ইভেন্ট, সার্ভার কি করলো, এই যে GA4 আছে, গুগল অ্যানালাইটিক্স 4, এটাও কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল টুলস। এই GA4 এর কাজ কিন্তু সবচাইতে পাওয়ারফুল একটা। এই GA4 কি করলো, মানে আপনি সার্ভারে আসলেন, আসার পর সার্ভার কি করলো, আপনার ডাটাটা GA4 এ পাঠাইলো, এখানে পাঠালো আপনার ডাটাটা। এখন GA4 কি করবে, আবার এই যে এখানে পিক্সেলে পাঠাই দিল। মানে আপনি এটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি সরাসরি আপনি এখানে আসলেন। এখন আপনি আইফোন দিয়ে সরাসরি তো আসতে পারতেছেন না, কারণ সরাসরি আসতে গেলে আইফোন একটা ফিক্স ইরোর দেখায়। এখন ফিক্স ইরোর যখন দেখাবে, তখন তো আপনি একজন কাস্টমারের তো ডাটাগুলো ট্র্যাক করতে পারতেছেন না, তখন তো আপনার লস। কাস্টমার ডাটা ট্র্যাক না করতে পারলে আপনি লস, আপনি মার্কেটিং টিকতে পারবেন না। তো এখন এই জন্য ফেসবুক কিন্তু মানে আপনার সার্ভারের মাধ্যমে, সেটা সার্ভার কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে step.io সার্ভার, আর একটা হচ্ছে গুগল ক্লাউড সার্ভার। এখন গুগল ক্লাউড সার্ভারটা আমি এই জন্য বলতেছি না, কারণ ওটা একটা পেইড টুলস, ওখানে $300 পর্যন্ত পার ক্রেডিটে নেয় তারা। তো ওটা আমরা পরবর্তীতে যখন আমরা সার্ভার ক্রিয়েট করব, তখন আমরা ওটা দেখাই দেবো, ওটা সম্পর্কে কথা বলবো। তো এতটুকু সম্পর্কে তো আপনারা বুঝতে পারছেন, তাই না? নাকি এইটুকু বোঝার মধ্যে কোনো ভুল আছে? আর নিচে যেগুলো দেখছেন এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4, এটা ফেসবুক পিক্সেল, এটা ওয়েবসাইট, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই দেখেন আপনার ওয়ার্ডপ্রেসের লোগো। আর এটা হচ্ছে শপিফাই ওয়েবসাইট, যে এই ওয়েবসাইটে গুলো যারাই আসবে তাদেরগুলো আমরা ট্র্যাক করব। তো এটা নিয়ে এইগুলো আপনাকে ম্যানুয়ালি সেট আপ করতে হবে। মানে এই ধরেন এই ওয়েবসাইটটা আপনি মানে স্ক্রল করলেন, এটা পিক্সেল সেটআপ নাই, দেখেন এই যে পিক্সেল হেল্পার দিয়ে দেখবেন যে পিক্সেল সেটআপ নাই। আবার এখান থেকে যদি আপনারা যান, এখানে যান, এইখানে যাবেন, এই দেখেন এটা পিক্সেল সেটআপ নাই। এই ওয়েবসাইটটা হচ্ছে CMS হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আমরা এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছি, কিন্তু এটা এখন পর্যন্ত পিক্সেল সেটআপ নাই। এখন আমরা যদি এখানে যাই, যে আরেকটা ওয়েবসাইট আমরা এখানে দেখি, ঘরেরবাজার.com, আমরা দেখি ঘরেরবাজার.com আসলে ওনাদের পিক্সেল সেটআপ করা আছে কিনা, তাই না? তাহলে তো আমরা বুঝতে পারবো যে পিক্সেলটা কিভাবে আপনারা দেখবেন। দেখেন ওনাদের ওয়েবসাইট আপনি স্ক্রল করলেন, কি বলছে, পেজ ভিউ বলছে, স্ক্রল করলেন, পেজ ভিউ হচ্ছে না,
কিন্তু এটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমরা স্ক্রল করি, তাহলে আমাদের দেখায় না কেন? ওনাদের দেখায়, আমাদের দেখায় না। না, আমরা পিক্সেল সেটআপ করি নাই, এই জন্য আমাদের এখানে বলছে যে নো পিক্সেল। আর যদি আমরা ঘরের বাজারের ওয়েবসাইটে যদি স্ক্রল করে দেখি, তাহলে দেখেন আমরা স্ক্রল করলাম, এটাকে পেজ ভিউ বলে, ঠিক আছে? দেখেন এখান থেকে দেখেন, এই যে এটা হচ্ছে শপিফাই দিয়ে বানাচ্ছে তারা ওয়েবসাইটটা, ঠিক আছে? তো এখন আমরা ঘরের বাজারে একটা প্রোডাক্ট আমরা এখান থেকে পারচেস করব, তো আমরা এখান থেকে এইখানে যাব। দেখেন আমরা ওনার পেজটাকে আমরা ভিউ কন্টেন্ট করছি, এখানে দেখেন কি লেখা আছে, ভিউ কন্টেন্ট আছে। এখন ওনার প্রোডাক্টটাকে আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করব, ঘরের বাজারে এই প্রোডাক্টটাকে আমরা অ্যাড টু কার্ট করব। দেখেন এইখানে কি প্রোডাক্ট অ্যাড টু কার্ট আছে, এই যে অ্যাড টু কার্ট আছে। এখন এখানে যে মনে করেন এই যে অ্যাড টু কার্টের এখানে সে কিন্তু তাদের প্রোডাক্টের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ট্র্যাক করে নিচ্ছে। যেমন আমি আসতেছি, আমার প্রত্যেকটাই কিন্তু সে ট্র্যাক করছে। আবার যদি আমরা অ্যাড টু কার্টে এখানে যদি আমরা এখানে ভিউ কার্টে আসার পর যদি আমরা এখানে চেক আউট করি, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারিতে যদি যাই, দেখেন এখানে কিন্তু এই দেখেন ইনিশিয়েট চেক আউট, আমরা কিন্তু বলছি যে ফেসবুকের ভাষায় এটাকে বলে ইনিশিয়েট চেক আউট, গুগলের ভাষায় বলে এটাকে বিগিন চেক আউট। তো ইনিশিয়েট চেক আউট কিন্তু এখানে আসছে না? কারণ আমরা যদি এনাদের একটা প্রোডাক্ট পারচেস করি, ঠিক আছে, না মানুষের প্রোডাক্ট পারচেস করলে আবার সমস্যা। তো পারচেস করার পর কিন্তু আপনাদের এই পারচেস ইভেন্টটা আসবে। এখন আমি প্রোডাক্টটা পারচেস করতে চাইলাম যে ফ্যাক অ্যাড্রেস দিয়ে, কিন্তু দরকার কি, তাই না? এই ওনাদের পিক্সেল সেটআপ আছে। এখন যে ওয়েবসাইটে গুলো পিক্সেল সেটআপ নাই, আপনি স্ক্রল করে দেখবেন, ধরেন এটাই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আপনি নতুন দেখতেছেন, এটা পিক্সেল সেটআপ নাই, ক্লায়েন্টকে ডাইরেক্ট বলবেন ভাই তোমার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ নাই, তুমি মার্কেটিং এ অনেক পিছাই আছো, তুমি তোমার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করে নাও। ক্লায়েন্টকে এটা এই স্ক্রিনশটটা দিলেই ক্লায়েন্ট ইমপ্রেস। আর এখান থেকে সার্চ করবেন আপনারা $100 $150, ঠিক আছে, এই পিক্সেলটা সেটা। তো আমরা তো এইটুকু সব জায়গাতেই আমরা এইটুকু তো বুঝতে পারছি, তাই না? সমস্যা আছে? এটা নিচেরটা কি, এটা হচ্ছে আমাদের যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আসবে তাদের ট্র্যাকগুলো করবে, ট্র্যাক করার পর ডাটাটা কোথায় থাকবে, এই যে এখানে থাকবে ফেসবুক পিক্সেলের কাছে। পরবর্তীতে যারা মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আসার পরে, মানে আমরা সরাসরি এখানে আসলাম, আর যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবে তারা এখান থেকে এখানে আসবে, আসার পর এখানে যাবে, যাওয়ার পর এখান থেকে আবার ঘুরে এখানে আসবে, ঠিক? হ্যাঁ, iOS আইফোন। তো এটা আমরা তো বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে আমরা একটা ট্যাগ ম্যানেজার কিভাবে ক্রিয়েট করা লাগে, এটা আমরা ক্রিয়েট করব, যেহেতু এখানে ট্যাগ ম্যানেজারের কথাটা বলা হয়েছে, তাই না? আমরা ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট করি নাকি? তো আমরা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করব, এইখানেই যাই আমি। তো গুগল ট্যাগ ম্যানেজার লিখে আপনারা সার্চ করবেন, সার্চ করার পর এখানে দেখবেন যে গুগল ট্যাগ ম্যানেজার, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এইরকম একটা মানে পেজ আসবে, এইরকম পেজ, তাই না? এরকম পেজ আসবে। আমি যদি এখন আমার এইখানে দেখাই যে আমি আমার এখানে ট্যাগ ম্যানেজার দেখি, আমি আমার এখানে মানে এই ইমেইল দিয়ে আমি ট্যাগ ম্যানেজার যেগুলো ক্রিয়েট করছি, দেখেন আমি ক্রিয়েট করছি, আমার কিন্তু এইরকম আসতেছে না, এইরকম আসতেছে না, কিন্তু এটা আপনাদের আসবে। আপনার নতুন অবস্থায় এখনো পিক্সেল ক্রিয়েট করেন নাই। আর আমার এখানে দেখেন আমার এইরকম আছে, মানে আমার অনেকগুলো আমি পিক্সেল ক্রিয়েট করছি। তো এখান থেকে আবার যদি যাই আমি ক্রিয়েটে, তাহলে কিন্তু আমার এরকম আসবে। তো যাই হোক, এটা আমরা পরে দেখতেছি। আমার এরকম আছে, মানে আপনারও আসবে যখন একটা পিক্সেল ক্রিয়েট করবেন। তো এখন আপনারা কি করবেন, আপনার এইরকম আসবে। তো এখানে আসার পর আপনারা পিক্সেল ক্রিয়েট করবেন, যেহেতু আমরা একটা ব্রাউজার সাইট ট্র্যাকিং করবো সর্বপ্রথম, তো আমাদের পিক্সেলটা ক্রিয়েট করতে হবে। এর জন্য কি করতে হবে, আমরা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করবো। এখন ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে গেলে মূলত দুইটা বিষয় লাগতে হবে।
ক্লায়েন্টের তো ওয়েবসাইট আছে, মানে ক্লায়েন্টের ভিউ পেজ কন্টেন্ট আপনারা নেবেন এইভাবে, ঠিক আছে। কন্টেন্ট থেকে এখানে আপনার লিঙ্কটা পুরোটাই কপি করবেন, কপি করার পর এখানে আপনারা ক্লিক করবেন, এইরকম থাকবে, কিন্তু এইরকম থাকবে। যেহেতু ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, এইখান থেকে আমাদের ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে বলতেছে। এখন এখানে আমরা আমাদের হচ্ছে পেজ হচ্ছে গিফট গিফটস, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা এই নামটা দেব, এই নামটা আমরা এখানে দেব। ঠিক আছে, এই নামটা আমরা দিলাম, এটা ক্লায়েন্টের নাম দিবেন আপনারা। এরপরে ক্লায়েন্টের যে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলেন, তাই না, এই কপি করছেন, এই কপি লিঙ্কটা আপনি এখানে বসাই দিবেন। এখানে বসাই দেওয়ার পর এইরকম একটা ইরর আসবে। তো এখানে যখন ইরর আসবে তখন আপনার HTTPS মানে ডাবল স্ল্যাশের পরে HTTPS যেগুলো আছে এইগুলো আপনারা মানে ক্রস করে দিবেন, মানে বাদ দিয়ে দিবেন। এক কথা DLV যেখানে আছে এখান থেকে আপনারা এইটুকু দিবেন। দেওয়ার পর এখানে কি আছে এ দেখেন, মানে ওয়েব মানে ব্রাউজার সাইট, ওয়েব 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 মানে কি ব্রাউজার সাইট বুঝবেন, সার্ভার মানে সার্ভার সাইট। যখন আমরা সার্ভার ক্রিয়েট করব, এই যে মানে এই সার্ভারটা যখন আমরা ক্রিয়েট করব, সার্ভারটা যখন ক্রিয়েট করব তখন আমাদের কিন্তু সার্ভার এই সার্ভারে আসতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব, এর জন্য আমরা এখানে অবশ্যই এখানে নাম দিবেন। এখন কান্ট্রি, এখানে আপনার যার যে কান্ট্রি দিতে পারেন, বাংলাদেশও দিতে পারেন, ক্লায়েন্টের যে কান্ট্রি ওই কান্ট্রি দিবেন। আবার এইটা আছে না, এইটা আপনার অন করার দরকার নাই, এটা অন করা লাগবে না, চেকমার্ক আছে এটা অন করা লাগবে না। এখন আপনারা এখান থেকে কি করবেন, কন্টেইনার নেম, এই কন্টেইনারটা হচ্ছে ওয়েব কন্টেইনার। আর যেটা আমরা মানে সার্ভার কন্টেইনার যেটা ক্রিয়েট করব, মানে এটা একটা পুরোটাই কন্টেইনার, বুঝতে পারছেন, এটা পুরোটাই কন্টেইনার দুইটা হয়, একটা সার্ভার কন্টেইনার আর একটা ব্রাউজার কন্টেইনার। এখন সার্ভার কন্টেইনারের ক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করব, ব্রাউজার কন্টেইনারের ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। আর মাস্ট বি এখানে কন্টেইনার নেমের এখানে আবার উল্টা পাল্টা করিয়েন না, যেমন অ্যাকাউন্ট নেমের এখানে আপনারা জাস্ট নাম দিবেন, কন্টেইনার নেমের এখানে আপনার ওয়েবসাইট দিবেন HTTPS বাদ দিয়ে, এখানে যদি www থাকে তাও দেবেন, মানে HTTPS তারপরে হচ্ছে আপনার ডাবল স্ল্যাশ আছে এইটা বাদ দিবেন। আর যদি তারপরে যদি www থাকে সেটাও দিয়ে দিবেন, এখানে সমস্যা নাই। এরপরে ব্রাউজার করবেন, করার পর ক্রিয়েটে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন, এখানে বলতেছে যে তারা তাদের একটা টার্মস বলছে, এই টার্মসটা যদি আপনারা পড়তে পারেন পড়বেন, না পারলে এখান থেকে আপনারা আই অলসো অ্যাকসেপ্ট এখানে ক্লিক করার পর ইয়েস করে দেবেন। নিচে দেখেন এখানে ক্রিয়েট হবে, এই দেখেন আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়েছে, মানে আমরা সম্পূর্ণভাবে আমরা কিন্তু হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন এই অ্যাকাউন্টে ক্রিয়েট করছি, আজকে মূলত আমাদের ক্লাসটাই হবে যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস দেওয়া যায়, কারণ এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাস। আর এগুলো সম্পূর্ণ আমি চাইলে আপনাদেরকে একবারে দেখাইতে পারবো, কিন্তু আপনারা ওই পরবর্তীতে নিতে পারবেন না। তো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারছি, তাই না। এখন ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস কিভাবে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে নেবেন অথবা ক্লায়েন্টের কাছ থেকে দিবেন, বিষয়টা কিন্তু এমন জেনে রাখা ভালো। ক্লায়েন্টের কাছ থেকে আপনার ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস আপনার যদি ক্লায়েন্ট দিতে চায় নেবেন, আর যদি না দিতে চায় তাহলে ওই যে মেইল নেবেন, এই তিনটার জন্য, বুঝতে পারছেন। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস ক্লায়েন্ট দিবে, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নেবেন। আর যদি ক্লায়েন্ট ট্যাগ ম্যানেজার যদি বলে যে আমার ট্যাগ ম্যানেজার নাই, তাহলে বলবেন যে ঠিক আছে তুমি তোমার একটা ইমেইল খুলে দাও, আমার তোমার একটা মেইল দাও, যে মেইলের মাধ্যমে আমি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমি ব্রাউজার সাইট ক্রিয়েট করব, মানে ব্রাউজার এই যে ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করব, তারপর হচ্ছে step.io সার্ভার ক্রিয়েট করব এবং GA4 গুগল অ্যানালাইটিক্স 4 আমরা ক্রিয়েট করব, তাই না। এই তিনটার জন্য আপনারা কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে একটা মেইল নেবেন, তাহলে আপনার জন্য সোজা হচ্ছে। কারণ তিনটার অ্যাক্সেস দিতে গেলে তো ক্লায়েন্ট যদি এই যে step.io অ্যাক্সেস না দিল, এই GA4 অ্যাক্সেস তো ক্লায়েন্ট খুঁজেই পাবে না কোন জায়গাতে অ্যাক্সেস আছে, বিষয় কিন্তু এমন। তো এখন কি করবেন আপনারা, এই যে ট্যাগ ম্যানেজার যে আমরা ক্রিয়েট করছি এইটা, এখন অ্যাক্সেস আমরা এখানে কিভাবে দেব, কিভাবে অ্যাক্সেস নেব, তাই না।
এইখান থেকে আপনার ওয়ার্ক স্পেসের পরে এডমিন লেখা আছে, এডমিনে ক্লিক করবেন। এডমিনে ক্লিক করার পর এখানে আছে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, তারপরে ইউজার ম্যানেজমেন্ট। এই যে আপনার ইউজার ম্যানেজমেন্টে যাবেন, আবার এই ইউজার ম্যানেজমেন্টে যাওয়া যাবে না, ঠিক আছে? এই ইউজার ম্যানেজমেন্টে আপনারা যাবেন না। এটা আমি এখানে কি আছে আমি সেটাও দেখাই। দেখেন, এই ইউজার ম্যানেজমেন্ট থেকে আপনার যাওয়ার প্রয়োজন নেই, আপনারা এই ইউজার ম্যানেজমেন্ট থেকে যাবেন। এখন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, দুইটার মধ্যে এটাই পার্থক্য আছে, ওই ইউজার থেকে যদি আপনারা যান সম্পূর্ণ ফুল অ্যাক্সেস দিতে পারবে না, মানে অল্প একটু স্পেস বাদ যায়। তো এটা একটা ক্লিক করবেন, বারবার ক্লিক করেন না, একটা ক্লিক করবেন, একটু সময় পর আসবে। দেখেন আসছে। এখন আমি চাচ্ছি আমার এই মেইলে, ধরেন এটাই আমি ধরেন ক্লায়েন্ট, এটা এই আমার হচ্ছে এই পাশে যে আমার হচ্ছে মানে এই ইয়েটা আছে, ধরেন আমার এই মেইলটা হচ্ছে আমার একজন হচ্ছে মার্কেটার, আমি এই মার্কেটারকে আমি অ্যাক্সেসটা দিব। ধরেন আমি বায়ার, ঠিক আছে, আমি অ্যাক্সেস দেব কিভাবে? এই যে আমি এখানে প্লাসে যাব, প্লাসে যাওয়ার পর অ্যাড ইউজারে যাব, অ্যাড ইউজারে যাওয়ার পর এখানে আমি আমি আমার মেইলটা দেবো, দেওয়ার পর মেইলটা দেওয়ার পর ইন্টার দেবো, দেখেন এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে অ্যাডমিনার স্টোর এখানে দিবেন, দেওয়ার পর এখানে কন্টেইনার পারমিশন, কন্টেইনার পারমিশনে আপনারা এটা একটু ক্লিক করার পর এখান থেকে সবগুলো ডান করে দিবেন, ঠিক আছে? ডান করে দেওয়ার পর এখানে আপনারা ইনভাইটেশনে যাবেন। তো দেখেন এটা ইনভাইটেশন পেন্ডিং আছে, তাই না? এখন যেহেতু আমি আমার এখানে আমি হচ্ছে ইয়া দিছি, আমি চাইলে মানে যেহেতু ইয়া দিছি অ্যাক্সেস মানে দিছি, এখন আপনি অ্যাক্সেসটা পাবেন কোথায়, তাই না? আপনি আপনার ট্যাগ ম্যানেজারে আসবেন, আসার পর ট্যাগ ম্যানেজারে ঢুকে দেখবেন এখানে আমি যেহেতু অলরেডি ঢুকে আছি রিলোড দিলাম। তো এখানে দেখেন যে এই যে ইনভাইটেশন লেখা আছে, ওয়ান ইনভাইটেশন, এইখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন। তাহলে আমাদের ওয়েবসাইট হচ্ছে গিফট অ্যান্ড গিফটস, তাই না? এখন আমরা এখানে দেখবো যে আমাদের গিফট অ্যান্ড গিফটস কোথায়। এইটা না, অনেকগুলো নাম, এইগুলা ক্লায়েন্টের ইয়ে করছি, আমি নিজে প্র্যাকটিস করছি অনেকবার। এই যে এটা না, এটাও না। আচ্ছা, এখানে আমরা নাম কি দিছি? GITS, গিফট অ্যান্ড গিফটস, ঠিকই আছে এটাই। তো এইটা হচ্ছে আমাদের এইটা এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের। তো ক্লায়েন্টে যখন আপনি ইয়া করবেন তখন এখান থেকে এইখানে যাবেন, এইখানে যাবেন, যাওয়ার পর ক্লিক করলে এরকম আসবে। দেখেন এইখানে দেখেন যে এই যে এখানে আমরা ক্লায়েন্টের এবং আমার এটা আমি ম্যাচ করবো। দেখেন এটা GTM লেখার পর JF আছে। আমরা যদি এই পাশে দেখি, দেখেন এখানেও কিন্তু ওই সেমটাই আছে। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর আমরা যদি দেখি সেমটাই আছে, তাই না? তো আমরা ইনভাইটেশনটা তো দিতে পারবো বা ইনভাইটেশন নিতে পারবো নাকি? হ্যাঁ এইটুকুই, আর বেশি দেখাবো না। তো